আমরা যারা এখন সরকার এবং বিরোধী দল আছি, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে আছি, কারো দয়াই বা দাক্ষিণে না। সুতরাং আপনি আমার দিকে রাইফেল ত্যাগ করবেন, আমাদের জন্য বসে থাকবে না। হাসিনা তো এই কতদিন হয়েছে বাধা, মানে এই গত 17 বছর হলো হাসিনা একটা ফ্যাক্টর হয়েছে। ভারতের উনি সেবা দাসীতে পরিণত হয়ে বাংলাদেশকে আপনার একটা করদ রাজ্যে পরিণত করার যে অপচেষ্টা চালিয়েছিল, আমাদের বীর ছাত্র ভাইরা জনগণ সেই হাসিনার সেই শাসনতন্ত্র শোষণতন্ত্র ভেঙে চুরমার করে এখন বর্তমান যে গণতান্ত্রিক সরকার, তাদের বক্তব্য হলো, আমাদের বক্তব্য হলো সবার আগে বাংলাদেশ ফার্স্ট, অর্থাৎ বাংলাদেশের স্বার্থটা আগে দেখা এবং মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো। সুতরাং এই আপনি দেখেন, একটা পলাতক এবং গণহত্যার আসামি, তাকে আপনি আপনার দেশে আশ্রয় প্রশ্রয় দিয়ে আবার কথা বলার সুযোগ দিচ্ছেন, তা আপনার সাথে সম্পর্ক থাকবে কেন? এর আগে আপনি আমাদের বোন ফেলানিকে গুলি করে আবার লাশ ঝুলিয়ে রাখেন। আপনি বলেন যে কুমির এবং সাপ ছেড়ে দেবে আমাদের সীমান্তে, আরও অনেক কথা বলেন, অনেক বক্তব্য দেন। তো এখানে সম্পর্কের কি হলো? আপনি যদি আমাকে ওই যে সীমান্তে দেখছেন না, একজন ভারতীয় জওয়ান বলছিল যে গুলি করে দেবো, আমাদের জওয়ানরা কি প্রত্যুত্তর দিয়েছিল যে আমার তো কিন্তু রাইফেল আছে, তাই না? সুতরাং ওই যে সাবসার্ভিয়েন্ট নীতি, আপনার অন্য রাষ্ট্রের সেবা দাসে পরিণত হওয়া, ওই যে ফ্রেন্ডস টু অল ম্যালিস টু নান, এই সমস্ত উপপাদ্য এখন বাদ। এখন হলো বাংলাদেশ ফার্স্ট, মানে মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াতে হবে, হুএভার হি মে বি। কারণ আমরা কিন্তু দুপক্ষেরই তো মানে দুপক্ষেরই মিউচুয়াল অনেক জায়গা আছে, যে জায়গাগুলোতে দুপক্ষের কাজ করতে হবে। আপনি আমাকে গুলি করবেন, আপনি আমাদের গণ অভ্যুত্থান 24-এর গণ অভ্যুত্থানের যে পরাজিত মাফিয়া যে দেশটাকে মানে চুরমার করেছে, তাকে আপনি আশ্রয় তো দিছেনই, আবার তাকে রাজনীতি করার সুযোগ দিচ্ছেন। তাহলে আপনার সাথে কিসের সম্পর্ক? আপনি আমার দেশ থেকে যে পালিয়ে গেল, যাকে জনতার আদালতে উপস্থিত করার জন্য এত ছাত্র জনতা গুলি খেলো, আপনি তাকে আশ্রয় দিবেন? আপনি বলবেন যে আমার সীমান্তে রক্ষী বাহিনী কি করবেন, গুলি করে দেব? আপনি বলবেন সাপ ছেড়ে দিব? তাইলে আপনার সাথে আমার কিসের সম্পর্ক থাকে? এখন একটা জিনিস মনে রাখতে হবে যে বর্তমান যে গণতান্ত্রিক সরকার, এটা কারো দক্ষিণা বা দয়ায় এই ক্ষমতায় আসেনি, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। কারোর কাছে আপনার দাসখত দিয়ে গত 17 বছরে যেভাবে অন্য ওই বিশেষ করে ভারতের কাছে দাসখত দিয়ে ক্ষমতার চেয়ার ধরে রাখবার জন্য অনেক ভারতোষণ নীতি করেছেন। কিন্তু আমাদের এই সরকার, তারেক রহমানের সরকার, এরা গণ অভ্যুত্থানের সরকার। এই সরকার জনগণের ভোটে ম্যান্ডেট, শুধু সরকার না, বিরোধী দল সহ সবাই, আমরা এখন বর্তমানে বিএনপি, জামাত, এনসিপি সহ আমরা যারা এখন সরকার এবং বিরোধী দল আছি, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে আছি, কারো দয়াই বা দাক্ষিণে না। সুতরাং আপনি আমার দিকে রাইফেল ত্যাগ করবেন, আমাদের জন্য বসে থাকবে না।